বাবা কয়টা টাকা দিবেন? মায়ের খুব অসুখ। তুই প্রতিদিন এরকম বলিস, তোর সাথে যখনই দেখা হয় তখনই কথা বলিস। বাকি নিয়ে কেউ মিথ্যা কথা বলে? না না বা সত্যি কইতাছি, মায়ের খুব অসুখ। যা ইনকাম করি সব মায়ের পিছনে চলে যায়। গরিব মানুষ তো, আমি ছাড়া আমার মায়ের কেউ নাই। আমি তোর মার কাছে যাব, আমাকে নিয়ে যাবি? যাইবে না পা? সত্যি সত্যি যাবো কিন্তু। চলেন না। হ্যাঁ, কে বলছেন? আপনি তো আজকে আসলেন না। আমি তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আপনার জন্য অপেক্ষা করছিলাম যেখানে আমার অপেক্ষা করার কথা ছিল। ও সরি, আসলে আমি একটা কাজে আটকে গিয়েছিলাম। ঠিক আছে, কাল আবার দেখা করি, একই সময় একই জায়গায়। আপনি কি এখন চলে গিয়েছেন? কাল দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। কিরে, তুই তো কিছু বললি না। কোন ব্যাপারে বাবা? আজকে বিকেলে না ছেলেটার সঙ্গে দেখা হওয়ার কথা। ও, ছেলের সাথে তো আমার দেখা হয়নি। কেন? আমি দেরি করে গিয়েছিলাম আর সে অপেক্ষা করতে পারেনি, কিন্তু ওনার সাথে আমার কথা হয়েছে, আগামীকাল দেখা করবে বলল। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে কাজ কর। কি রে, তুই এখানে কি করতেছিস? আর তোর হাতে বেলুন কেন? আপনার জন্য তো। আমার জন্য মানে? আপনি সেদিন বলছিলেন এভাবে মানুষের কাছে হাত পাতা ঠিক না, আর কতগুলো টাকাও দিচ্ছিলেন। হ্যাঁ, তাই আমি ঠিক করছি এবার থেকে মানুষের কাছে হাত পাতবো না। এই যে বেলুনগুলো দেখতেছেন, ওইগুলো আমি মানুষের কাছে বিক্রি করতেছি। এগুলো হাত পাতার যে সম্মানের না। অনেক সম্মানে। তো কয়টা বেলুন বিক্রি করলি? মাত্র 2টা। ঠিক আছে, তোর বেলুনগুলো আমাকে দে, আমি তোর থেকে কিনে নিচ্ছি। আপনি চাইলে এমনি এমনি দিয়ে দিতে পারি আপনারে। কেন, তোর মায়ের চিকিৎসা করা লাগবে না? হ্যাঁ লাগবো তো। টাকা লাগবে না? আমি জানি না। আমি যা টাকা নে আর বেলুনগুলো। আপনি চাইলে আপনাকে আমি নামিয়ে দিতে পারি। আমি আপনার সাথে কেন যাব? আমি একাই যেতে পারবো। অনেকক্ষণ ধরেই তো রিক্সা খুঁজছিলেন, পাচ্ছেন না তো। হেঁটে গিয়ে বাসা যাবেন? বাসা তো অনেক দূরে আপনার। আপনি আমার বাসাও চিনেন? আমি তো আপনাকে চিনতে পারছি না। আপনি আমাকে আসলে চিনতে পারছেন না? না, তার মানে আপনি আমার ছবিও দেখেননি। কি আশ্চর্য, আমি আপনার ছবি দেখবো কেন? আমি আপনাকে চিনতে পারছি না। কি অদ্ভুত, একটা মানুষের সঙ্গে আপনার গত 2 দিন ধরে দেখা হওয়ার কথা, আর আপনি মানুষটাকে তো চিনতেও পারছেন না, তার ছবিও দেখেননি। তার মানে আপনি শ্রাবণ? জি, আমি শ্রাবণ। আই এম রিয়েলি সরি, আসলে আমার ছবিতে দেখা হয়নি। আচ্ছা, আপনি আমার ছবি দেখেননি কেন বলেন তো? ভেবেছিলাম সামনাসামনি দেখবো একবারে। বাস্তবের মানুষ, ছবির মানুষের মধ্যে অনেক পার্থক্য থাকে। এই যে আমি আপনাকে সামনাসামনি দেখলাম, এখন আপনাকে আরো ভালো জানতে পারবো। এখন তো জানতে পারেন, রাইট? সো উঠুন, গাড়িতে আমি নামিয়ে দেই, আর কথাও সেরে নিই প্লিজ। 1 মিনিট। মানুষকে বিশ্বাস করাটা কতটা কঠিন, তাই না? অথচ এই মানুষই মানুষের প্রেমে পড়ে যায় খুব অল্প সময়ে। খুব কম সময়ে মানুষ মানুষের আপন হয়ে যায়, তখন বিশ্বাসের বিষয়টা মাথায় থাকে না। মানে? ছবি দেখে তো কনফার্ম হয়ে নিলেন আমি কিনা, তাই না? বৃষ্টি, আমি মাকে বলে দিয়েছি তোমার ছেড়ে ভালো কাউকে আমি হয়তো পাবো না। কাল একটু আমার সঙ্গে একটা জায়গায় যেতে পারবে? কোথায়? সেটা কাল জানেন, একজনের কাছে একটু দোয়া চেতে যাবো। ঠিক আছে। আন্টি, ও বৃষ্টি যার কথা আপনাকে বলেছিলাম। ভারী মিষ্টি মেয়ে, আমি জানি তুই ওকে আমার কাছে কেন আমার দোয়া নিতে এসেছিস। তুই আমাকে কথা দিয়েছিলি নেহালের অভাব বুঝতে দিবি না। এই বল, কোনো মা কি তার সন্তান হারানোর কষ্ট বলতে পারে? আমি জানি সেটা সম্ভব না, কিন্তু আপনাকে আমাদের মধ্যেই বেঁচে থাকতে হবে আন্টি। আমার ফ্রেন্ডটা কিছুদিন আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এই আশেপাশেই। আমরা খুব ক্লোজ ছিলাম, চিটংয়ে আমরা একসাথে পড়াশোনা করেছি, একসাথে বড় হয়েছি। আন্টি আমার মায়ের মতোই। আমার ফ্রেন্ড চলে যাওয়ার পর থেকে আন্টি একদমই একা। মানুষের লাইফ কত বিচিত্র, তাই একটু থামবেন? এইখানে এখানে বৃষ্টি কি হয়েছে? বৃষ্টি কি হয়েছে তোমার? এটা কি করলেন? এটা কেন করলেন? আপনি একটা ক্ষত স্থানে আপনি আমার আঘাত করলেন। কেন করলেন আপনি এরকম? কেন করছেন? বৃষ্টি আমি কি করেছি? আমি আপনাকে বলতে পারবো না, আপনি এগুলো সহ্য করতে পারবেন না। আজকে আমাকে একটা কঠিন কঠিন সত্যের মুখোমুখি করিয়েছে।